ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এই জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শামসুন নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে নেচে গেয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় প্রায় সময় নানা অনুষ্ঠান, উচ্চ শব্দে গান বাজনা লেগেই থাকে। এতে শামসুন্নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীদের পড়াশোনা, ঘুমসহ নানা সমস্যা হয়। একাধিকবার অভিযোগ জানানোর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার রাতে এই দুই হলের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে ও নেচে প্রতীকী প্রতিবাদ জানান। শনিবার রাত ১০টার দিকে ২০০ জনের বেশি শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে তারা নানা স্লোগান দিয়ে গান গেয়ে ও নেচে প্রতিবাদ জানান। প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেন, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাদের পড়ালেখায় অসুবিধা হয়। তারা কোনো কাজে মনোযোগ দিতে পারেন না। তাই কর্তৃপক্ষ যাতে এসব বন্ধ করতে ব্যবস্থা নেয়, এজন্য তারা এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করেছেন। শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করার অল্প সময় পরেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলে আসেন। তিনি প্রতিবাদকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রায় ১ ঘণ্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যান। পরে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানোর সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে প্রক্টর অফিস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সন্ধ্যা ৬টার পর টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।